সেবা সেবা, এটাও গুরু অনুগত হয়ে, গোপী অনুগত হয়ে সেবা শিখতে হয়। একটি মরম জেনে সেবা, সুখ দেবার জন্য একরকম সেবা, আর নিজের সুখ পাবার জন্য সেবা, এরও সেবা। এমন সেবা আছে জানো তো, মানে তার সুখ, তাকে কি করে সুখী করব, সেটা একটা সেবা। আবার এমন সেবা আছে, দূর তার সুখ হোক না হোক, আমার সুখটা হবে, আমার সুখটা কিসে হবে, এই একটা সেবা। কেমন? তাই যাই হোক, এগুলো পার্থিব জগতের কথা নয়। আত্রেন্দ্র প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্র প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। এই পার্থিব জাগতিক কথা নয়, এটা জাগতিক যে ইন্দ্রিয় সুখের আমরা কামনা করি, এটা হলো কাম। আর প্রেম কোনটি? প্রেম কোনটা বলে? কৃষ্ণের সুখেই যাদের সুখ, গোবিন্দের সুখ ছাড়া তারা অন্য কিছু চায় না। রাধারানী কিসে সুখী হবে? রাধারানীর কি সেবা, রাধারানীর কোন সেবাটা করলে রাধারানীর সুখ পাবেন, গোবিন্দের কোন সেবাটা করলে গোবিন্দের সুখ হবে, এগুলো জানতে হবে তো। তাই বৃন্দাদেবী সাজিয়েছে কুণ্ডখানি, কেন? রাধা গোবিন্দ এই কুণ্ডে বিচরণ করবেন, তাদের প্রতিচ্ছবি উঠবে, মণিমুক্ত স্বর্ণ দিয়ে সাজিয়েছে। তার প্রতি ওই যে দেখবে মণিমুক্ত সামনে দাঁড়ালে ঝলমল করে না, নিজের প্রতিচ্ছবিটা পড়ে, তাই রাধা গোবিন্দের ওই প্রতিচ্ছবিটা পড়বে, তারা দর্শন করবে, তাদের সুখ হবে। আবার কুণ্ড তীরে রত্নমণ্ডপ, একটি রত্নদোলা সাজিয়েছেন। রাধা গোবিন্দ এখানে বিচরণ করতে করতে যখন পরিশ্রান্ত হয়ে যাবে, এই ঝুলনাটাতে বসবে, আর আমরা রাধা গোবিন্দকে ঝোলানো দেব, মানে দোলা দেব। কেমন? আমার রাধা গোবিন্দ ঝুলবেন এই দোলনায়। তা কত মরম জেনে বৃন্দাদেবী সাজিয়েছেন কুণ্ডটি। কিন্তু গোবিন্দের মনটা তো চঞ্চল, কতক্ষণে রাধারানী আসবে, কেন রাধারানী আসছে না? গোবিন্দ বসে আছেন কুণ্ড তীরে, কেমন? গোবিন্দ বসে আছেন, আর এদিকে রাধারানী কি করছেন আমরা আস্বাদন করি। আহা রাধিকা রূপসী লইয়া তুলসী কহায়ে মধুর কথা। আহা রাধিকা রূপসী লইয়া তুলসী কহায়ে মধুর কথা। আমার মধুর কথা বড়ই মধুর কথা, মধুর কথা বড় মধুর কথা। যা শুনলে জুড়াই প্রাণের ব্যথা, কৃষ্ণ কথা বড়ই মধুর কথা। শুনিলে জুড়াই মনের ব্যথা, মধুর কথা বড় মধুর কথা। কহায়ে মধুর কথা, কি মায়েরা, কৃষ্ণ কথা মধুর কথা না? এই দেখো কি বলছে, কৃষ্ণ কথা মধুর কথা না? হ্যাঁ, মধুর কথা না? যা শুনলে জুড়ায় প্রাণের ব্যথা। তোমাদের এখন আছে ব্যথা? আছে তোমাদের? আছে জ্বালা? আবার সংসারে যাবে, দেখবে কত জ্বালা, চারিদিকে জ্বালা। কেউ বলতে পারবো না আমার জ্বালা নেই, সবার জ্বালা আছে। রাধে বলি, জ্বালা আছে? তোমাদের জ্বালা আছে? সবার জ্বালা। আবার আমাদের অনেকে বলে, জানো তো মা, আমরা তো ঘুরে ঘুরে বেড়াই, আমাদের অনেকেই বলে কীর্তনিয়াদের কোনো জ্বালা নেই। গৌরী পণ্ডিত, আপনি যে এই যে ঘুরে ঘুরে বেড়ান, আপনাদের কোনো জ্বালা নেই, তোমাদের থেকে আমাদের আবার ডবল জ্বালা। বুঝেছ? এই যে এই যে এই যে আছেন সঙ্গে, কেমন গাড়ি ড্রাইভার, এই যে সব আছেন সঙ্গীরা না, তোমাদের থেকে আমার বেশি জ্বালা। কেমন? তাহলে বুঝেছো তো? তাহলে জ্বালা সবার আছে, কিন্তু যতক্ষণ এই বৃন্দাবনে দাঁড়িয়ে কীর্তন করি ততক্ষণ কোনো জ্বালা থাকে না। যতক্ষণ তোমরা হরি কথা শুনছো মা, কোনো জ্বালা নেই। সংসারে যাবে কত জ্বালা,
কৃষ্ণ কথা, মধুর কথা, যা শুনলে জুড়ায় প্রাণের ব্যথা। আহা তুলসী, ও তুলসী, তোদের কাছে তো আমি কৃষ্ণ কথা বলছি রে। তবে জানা তুলসী, আমার প্রাণনাথ সকালবেলা গোচারণে গিয়েছেন, বলরাম দাদা সঙ্গে ছিলেন, ভালো করে বদনটাও দেখতে পাইনি। একবার জানা কোন বনে আমার বধূ আছে রে, কোন বনে আমার কৃষ্ণ আছে, একবার দেখে আয়, একবার কুশল সংবাদ নিয়ে আয়। যা তুলসী। কাননে গমন, আহা কাননে গমন, কাননে গমন, ওরে তুলসী রে। আমার বধূ আছে, যা দেখা, যা দেখায়, যা কোন বনে কৃষ্ণ আছে, যা। তুলসী, তুলসী মনে মনে ভাবছে, আহা আমার কি রাধারানীর চরণে অপরাধ হয়ে গেল? আমি রাধারানীর কাছে বসে রাধারানীর শ্রীমুখে হরিকথা শুনছিলাম, আর আমাকে আদেশ করলেন যা কোথায় কৃষ্ণ আছে দেখে আয়। পরক্ষণেই ভাবছে, না না না, এ তো উত্তম উত্তম, আহা কি সৌভাগ্য আমার, কি মায়েরা। আমি যদি নিজে নিজে যেতাম, দেখো প্রত্যেকটা কথা শিক্ষা আছে, তুমি কি নিজে নিজে পৌঁছাতে পারবে গোবিন্দের কাছে? বলো, পৌঁছাতে পারবে? আমি যদি নিজে নিজে যেতাম, কত জনম চলে গেল, কত জনম চলে যেত ভজন করতে করতে, তবু আমি সেইখানে পৌঁছাতে পারতাম না। কিন্তু আজকে রাধারানীর কৃপা বলে আমি যাব কৃষ্ণ দর্শনে, কৃষ্ণ অন্বেষণে। রাধারানী আমাকে কৃপা করে পাঠাচ্ছেন। রাধারানীর কৃপা ছাড়া তো হবে না বাবা, রাধারানী কৃপা করে পাঠাচ্ছেন। আহা রাধারানী, আমি যাব কৃষ্ণ অন্বেষণে, তবে রাধারানী তোর চরণধুলি মাথায় নিয়ে যাব। দে রাধে, দে দে চরণে ধুলি দে, ও ধুলি দে, যাত্রা করি দে দে চরণ ধুলি, ও ধুলি দে রাই, যাত্রা করে দে দে চরণ ধুলি। রাধে ধুলে দে রাই, যাত্রা করে দে দে চরণ ধুলি। রাধে ধুলে চরণ ধুলি, ধুলি ধুলির গুণে শ্যামে দর্শন হবে, দেবে চরণ ধুলি। রাধারানী তোর চরণ ধুলি নিয়ে
যাব, ধুলির গুণে শ্যাম দর্শন হবে। হ্যাঁ, এবার রাধারানীর চরণ ধুলি তুলসী মাথায় নিচ্ছে, আর রাধারানী বলেন, শোন তুলসী, আমার বধূর কাছে যাবি বটে, তবে শোন, কতগুলো কথা শিখিয়ে দে। সময় বুঝিয়া সরস হইয়া, সময় বুঝিয়া সরস হইয়া, মিলিবি না গোড় সময় বুঝিয়া সরস হইয়া, মিলবি না গড় সময় জেনে যাবি সখী, সময় জেনে যাবি সখী, সময়ে গেলে আর হবে না, সময় জেনে যাবি সখী, সময় গেলে আর হবে না, সময় জেনে যাবি সখী, সময়ে গেলে আর হবে না, ওরে ওরে তুলসী, আর হবে না, তুলসী, সময় গেলে আর হবে না, সময় জেনে আর হবে না, সময় জেনে যাবি সখী, সময় জেনে। যাবি সখী। কেন তোমরা প্রশ্ন করতে পারো, গোবিন্দ দর্শনে যাবো, আবার সময় অসময় আছে নাকি? রাধে, যখনই যাব তখনই দর্শন হবে, হবে না? এরা কথা বলে না কেন? হবে না? সময়ে যেতে হবে, অসময়ে হবে না। কেশ পেকে যাবে, দাঁত পড়ে যাবে, তখনকার গোবিন্দ ভজনের সময় থাকে গো, সময়ে যেতে হবে। কেমন? সময় থাকতে ভজে হরি, হরি পাবার আসে, সময় থাকতে ভজে হরি, হরি পাবার আসে, আহা বৃদ্ধকালে ভজে হরি, জমের তারা আসে। পিতাকালে ভজে হরি, জমের তারা আসে। তখন জমের ভয়ে, কেমন এই তো জম তো নিয়ে যাবে গো, জমদূত আসবে, সর্বনাশ। তখন হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল, মুখে ভালো করে বেরোচ্ছে না। ঠাকুরের জন্য একটা মালা গাঁথবো, কি বলছি বলো তো? আর তুলসী পাতা কোথায় দিচ্ছি? চরণে দিচ্ছি না, মাথায় দিচ্ছি। কেমন? ওমা হলো না, হলো না, হরি ভজন অত সহজ নয় গো, সময় থাকতে থাকতে হরি ভজন করতে হবে। কেমন? আহা, তাহলে আর একটা কথা বলি, শোন, খুব সাবধান, আমার বধূর কাছে যাবি, খুব সাবধানে যাবি। চতুর নিকটে কহবি কপটে, চতুর নিকটে কহবি কপটে, রাখিবি। কি বলছি বলো তো? কি হলো? বলছি কি, চতুর নিকটে কহবি কপটে, কি বলছি বলো? খুব সাবধানে যাবি, খুব সাবধানে, খুব সাবধানে। কেমন? মান হারাস নে, হ্যাঁ, নারীর মান যেন বজায় থাকে, মান যেন বজায় থাকে, নারীর মান যেন বজায় থাকে, তুইও নারী আমিও নারী, নারীর মান যেন বজায় থাকে, তুইও নারী আমিও নারী, মান যেন বজায় থাকে, তুইও
নারীর মানে গেলে মানে আরে আসে না মানে গেলে মানে আরে আসে না মান যেন বজায় থাকে রাখিবি আপন মান তুলসী রাখিবি আপন আহা মান হারাস নে মানটা যেন বজায় থাকে আহা এইবার রাধারানীর চরণধুলি মাথায় নিয়ে জয় জয় শ্রী রাধে আর এই যে আমি মালা গেঁথেছি কেমন আমার বধূর জন্যই এই অগ্রচন্দন মাখানো মালাখানি নিয়ে যাবে এটা আমার বধূর গলায় পরাবে আর কর্পূর মিশ্রিত তাম্বুল আমার বধূর বদনে দিবে তাম্বুল মানে পান আমার গোবিন্দ পান বড় ভালোবাসে রে আর এই মিছিরির জল রৌদ্রের তাপ তো মুখখানা শুকিয়ে গেছে রে রৌদ্রের তাপ এই মিছিরির জল আমার বধূর বদনে দিবি কেমন কি গো তোমরা তো খুব কীর্তন শুনছো রোজ কীর্তন শোনো না এদিকে ওদিকে কীর্তন হলেই শোনো শুধু শুনলে হবে না শিখতে হবে তোমাদের স্বামী যখন ঘরে আসে তোমরা মিছিরির জল দাও করে দাও হ্যাঁ সুগার তাই তো বটে সুগার এখন সবাই তাই দেওয়া যাবে না তোমরা দাও তোমাদের বরকে দাও যখন ঘরে আসে রোদ্রেতে তাতে মুখখানা শুকিয়ে গেছে হ্যাঁ মিছিরির জল দাও জল দেবে বা আর বাতাস করো বাতাস করো না শোনো ফ্যানের হাওয়া কি আর মিষ্টি হয় হ্যাঁ পাখার বাতাস তাল পাতার বাতাস করতে হয় স্বামীকে কেমন ইহজগতের স্বামীকে যদি সেবা করতে না পারো জগৎ স্বামীরও সেবা করতে পারবে না কেমন ইহজগতের স্বামীকে সেবা করতে হয় তা যাকে এখন আর বলবো না ওটা রাসের সময় বলে দেবো হ্যাঁ কী করে সেবা করবে তোমরা তখন শিখিয়ে দেবো রাসের সময় আসবে কি করে সেবা করতে হয় তখন দেখিয়ে দেবো শিখিয়ে দেবো আচ্ছা তাই মিছিরির জলটা আমার বধূর বদনে দিবি কেমন যা তুলসী আর বিলম্ব করিস না এইবার তুলসী যাচ্ছে জয় জয় শ্রী রাধে জয় জয় শ্রী রাধে কই তোমরা কেউ বলছো না আমার সঙ্গে জয় জয় শ্রী রাধে বা তুলসী যাচ্ছে কৃষ্ণ দর্শনে শুধু হাতে যেতে হয় না যখনই তোমরা আসবে গোবিন্দ দর্শন ভগবত দর্শন করতে হলে কিছু নিয়ে আসতে হয় হাতে করে বুঝেছো রাজদর্শন গোবিন্দ দর্শন এগুলো ভেট দিতে হয় তুমি যা পারবে দাও কেউ তুলসী পাতা হাতে করে নিয়ে আসে কেউ মালা নিয়ে যায় কেউ পয়সা কেউ সন্দেশ যে যা পারে কিছু দিতে হয় কেমন তা তুলসী যাচ্ছে শুনিয়া তুলসী মনেতে উলসী শুনিয়া তুলসী মনেতে হরসী শুনিয়া তুলসী মনেতে উলসী শুনিয়া তুলসী মনেতে উলসী শুনিয়া তুলসী মনেতে উলসী শুনিয়া তুলসী মনেতে উলসী সলিলা রায়ের বলে সলিলা রায়ের বলে সলিলা রায়ের বলে সলিলা রায়ের বলে পুরো তাম্বুল লইয়া ফুল হারো পুরা তামুলা লইয়া পুরা হাড় পুরো তাম্বুল লইয়া ফুল হারো পুরা তামুলা লইয়া পুরা হাড় আইলা সরস ভুলে আইলা সরসী কুলে আহা আইলা সরস ভুলে আইলা সরসী কুলে কোথায় কৃষ্ণ কোথায় আছে কৃষ্ণ কৃষ্ণ কোথায় আর গোবিন্দ তো পথপানেই চেয়েছিলেন গোবিন্দ তুলসীকে দেখে দেখিয়া তুলসী নাগর হরসী দেখিয়া তুলসী নাগর হরসী দেখিয়া তুলসী নাগর হরসী দেখিয়া তুলসী নাগর হরসী যতনে বসায় কাছে যতন বসাই এসো এসো ও তুলসী আমার কাছে এসো 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 কাছে আহা যতনে বসায় কাছে যতনে বসাই কাছে মনে রয়া কলি কহিয়া সকলি মনের আকুল বহিয়া সকল রাধার গমন পুছে রাধার গমন পুছে আমার
রাধা রানী কেমন আছে? রাধা রানী কেমন আছে? রাধা রানী কেমন আছে? রাধা রানী কেমন আছে? রাই বিরহে প্রাণে মরি রাধা রানী কেমন আছে? রাই বিরহে প্রাণে মরি রাধা রানী কেমন আছে? রাধা রানীর কুশল বলো রাধা রানী কেমন আছে? রাধা রানীর কুশল বলো রাধা রানী কেমন আছে? তোমার রাধা রানী ভালোই আছে। এই দেখো তোমার রাধা রানী নিজের হাতে মালা গেথে অগ্র চন্দন মাখিয়ে এই মালাখানি পাঠিয়ে দিয়েছে। এসো গোবিন্দ, মালাখানি পরিয়ে দিয়েছেন তুলসী গোবিন্দকে। মিছিরির জল বদনে দিলেন, কর্পূর মিশ্রিত তাম্বুল কৃষ্ণের বদনে দিলেন। গোবিন্দ বললেন, তুলসী আমার রাধারানী এখন কি করছে? তোমার রাধারানী মন্থন করছে, মন্থন। কি গো মায়েরা, এখন কি মন্থনের সময়? এই দেখো, তোমরা কথা বলো না কেন গো? মন্থন কখন করে? দধি মন্থন কখন করে? হ্যাঁ, সকালে? ঠিক বলেছো, সকালে। সকালে নয়, যত ভোরে উঠে মন্থন করবে তত ননি ভালো হবে। এগুলো এরা জানে না কখন ননি তুলতে হয়। কখন নবনী তুলতে হয় তোমরা জানো না। তোমরা তো করোনি কখনো, মন্থন করেছো? হ্যাঁ, এরা জানে না। বৃন্দাবনের গোয়ালিনীরা জানে না কখন ননি তুলতে হয়, ননি কখন ভালো ওঠে। ভোরে, ভোরবেলা যত ভোরে নবনী তুলবে, মন্থন করবে, তত নবনী ভালো হবে। নিতাই গৌর হরি বল। তো এখন কি মন্থনের সময়? এই দুপুরবেলা এখন কি কেউ মন্থন করে নাকি? তুলসী বলছে, প্রাণনাথ দধি নয়, দধি নয়, তবে জল আর ঘট মন্থন করছে। জল ঘট কেন? আমাদের শাশুড়ি মা একটা সোনার ঘট তৈরি করে দিয়েছে। বৌমা, এই সোনার ঘটে জল ভরে মন্থন দণ্ডটা হাতে নিয়ে মন্থন শিক্ষা করো। শোনো বৌমা, আমাদের যে মন্থনের হাড়ি, এ হাড়ি এই যুগের হাড়ি নয়, এই যুগের হাড়ি নয়, পাকা হাড়ি, মাটির হাড়ি। এগুলো গোয়ালার বাড়িতে গেলে এখন আর দেখা যায় না, এখন সিলভারের হাড়ি। আগেকার দিনে ছিল বাবা মাটির হাড়ি। বলে এ হাড়ি এই যুগের হাড়ি নয়, পাকা হাড়ি, মন্থনের হাড়ি। আমার বাপ, আমার বাপ, তার 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 বাপের আমুলের হাড়ি। তার বাপের হাড়ি। বলো কত যুগের পুরনো হাড়ি। কেমন? এই হাড়ি যদি ভেঙে ফেলো বৌমা, তোমার তো আবার মন্থন করা অভ্যাস নেই। বাপের বাড়িতে তো কোনোদিনও মন্থন করনি কি মায়েরা? বাপের বাড়ি রাজার মেয়ে রাধারানী, বাপের ঘরে কি কোনোদিনও মেয়েরা কোনো কাজ কর্ম করে? আদরে বড় হয়। শ্বশুর বাড়িতে গেলে সে যতই ধনী হোক, সেখানে গেলে তোমাকে দায়িত্ব কিছু নিতে হবে। কিন্তু বাপের ঘরে, তা রাজার মেয়ে রাধারানী কোনোদিনও তো বাপের ঘরে মন্থন করনি, কি করে করতে হয় জানো না। এই মন্থনের হাড়ি পাকা হাড়ি, তাই সোনার ঘটে জল ভরে মন্থন দণ্ডটা নিয়ে তুমি মন্থন অভ্যাস করো। জানো গোবিন্দ, আমাদের রাধারানী মন্থন শিক্ষা করছে। আর মুখে কি বলছে? মন্থন শিক্ষা করছে। আর মুখে কি বলছে? ভক্তকে রাজা শ্যামে মোরে আজা, তোকে হে রাজা শ্যামে মোরে আজা। ভক্তকে রাজা শ্যামে মোরে আজা, তোকে রাজা হৃদয় শ্যামে মোরে আজা। শ্যামে মোরে আজা, গোবিন্দ মেরে আজা, শ্যামে মেরা আজা, গোবিন্দ মেরা আজা। গোবিন্দ মেরা আজা। শ্যামে মেরা আজা, গোবিন্দ মেরা আজা। ভক্তকে রাজা
গাভী দহন করে কৃষ্ণ নাম করে, ঘুটে দেয়, ঘুটে কৃষ্ণ নাম করে। কেমন তারা তারা দধি মন্থন করে, কৃষ্ণ নাম করে। শিখে যাও, তোমরা করবে, বাড়িতে কাজ করবার মুখে নাম করবে। আর শাশুড়িদের তো খুবই সুবিধা, এখানে যারা শাশুড়ি আছো, শাশুড়ি মায়েরা, বৌমার পিছন পিছন ঘুরবে না, শুধু নাম করবে, ঠাকুর সেবার কাজ করবে, আর সব ছেড়ে দেবে, বলে তোমাদের সংসার তোমরা করো। কেমন ছেড়ে দেবে? হ্যাঁ, আস্তে আস্তে মায়া ত্যাগ করো। যত মায়ার বাঁধনে থাকবে তত কষ্ট পাবে। তখনই বলবো, ওই তো বৌমা, শাশুড়িদের কাছে গেলে, শাশুড়িদের কাছে গেলে বৌমার নিন্দা, আর বৌমাদের কাছে গেলে শাশুড়ির নিন্দা, তাই না? তাহলে মায়া মায়া মায়া, ছেড়ে দাও, ছেড়ে দাও। কোথায় যাবে জানো? যেখানে কৃষ্ণ কথা, যেখানে হরি কথা, যার মুখটা দেখলে ভগবানকে স্মরণ করতে পারবে, সাধু সঙ্গ করো। কোথাও কোথায় যাবে না? গান একটা গাই নাকি, 4 লাইন গাই, শোনো গানটা কি সুন্দর। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ হেরি ভুলে যাবে হরি, যার মুখ হেরি ভুলে যাবে হরি, তার মুখ পানে সেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। কদিন রহিবে ভব মাঝে, অবিলম্বে করো যাহা করিবা। কদিন রহিবে ভব মাঝে, অবিলম্বে করো যাহা করিবা। কদিন রহিবে ভব মাঝে, অবিলম্বে করো যাহা করিবা। কদিন রহিবে ভব মাঝে, আর অবিলম্বে করো যাহা করিবা। পরের কথায় দিবায় আসে যায়, মিছে টাকা তুমি পেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। হরি কথা গাও, হরি গুণ গাও, হরি নামে রসে সদা মুক্ত রাও। হরি কথা হরি 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 নাম রসে সদা মন্তর। হরি নাম গীতি গাও, নীতি নীতি জুড়বে মনের যাতনা। যার মুখে ভাই হরি কথা নাই, তার মুখ পানে যেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার মুখ পানে যেও না। কি বুঝলে না? বুঝেছ? যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ হেরি ভুলে যাবে হরি, তার মুখ পানে চেও না। কি সুন্দর কথা। কদিন রহিবে ভব মাঝে, আর অবিলম্বে করো যাহা করিবার। কদিন আছি আমরা, কদিন থাকবো বলো? যেতে আমাদের হবে। তাই আন কথা নয়, পরনিন্দা পরচর্চা নয়, হরি কথা কও, হরি গুণ গাও।